বিপ্লবী জনতার উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে নৃশংস হামলা, আমরা তো সাদা চোখে দেখে সেনাবাহিনী এবং পুলিশকে দায়ী করে গালাগালি করছি, কিন্তু না, এই ঘটনা প্রফেসর ইউনূস নিজে ঘটাচ্ছেন। প্রফেসর ইউনূসের নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নিজে ব্যক্তিগতভাবে বিষয়টা দেখছেন, দি থিংস ইজ নট লাইক দ্যাট। প্রফেসর ইউনূস নিজের সাথে জড়িত, কিন্তু প্রফেসর ইউনূস এটা বাঁচাতে পারবে না। কেন প্রফেসর ইউনূস এটা করছেন, তার উদ্দেশ্য কি, আমি আসছি সেদিকে, এবং কিছু জরুরি করণীয় আছে এখানে। স্পষ্ট কথা, বিপ্লবী জনতাকে কেউ আটকাতে অতীতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে, সাউন্ড গ্রেনেড দিয়ে ধানমন্ডি 32 রক্ষা করা যাবে না। এখানে রক্ষা করার একটা উপায় আছে, তবে হ্যাঁ, ইউনূস সরকার নিজে স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওটা রক্ষা করবেই। এখানে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে ও ব্যক্তিগতভাবে ওয়াকারের এখানে আলাদা কোনো খায়েশ জাগে নাই, যে ওয়াকার তার বাহিনীকে পাঠিয়েছে, যাও ধানমন্ডি 32 আওয়ামী লীগের কেবলা রক্ষা করো, না, ইউনূস পাঠিয়েছে। ইউনূসের নির্দেশে ওয়াকার বাহিনী বা সেনাবাহিনী সেখানে গিয়েছে। তবে জনগণের ক্ষোভ সেনাবাহিনীর উপর, পুলিশের উপর থাকবে, এটা স্বাভাবিক। তবে ইউনূস নির্দেশ না দিলে সেনাবাহিনী কিংবা পুলিশ ওখানে কিছুই করতো না, তারা চুপচাপ সেই যে আরেকদিন ধানমন্ডি 32 জয় বাংলা করা হয়েছে ওরকমই থাকতো। তো এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগের কোন কেবলা বাংলাদেশে থাকবে না। শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে দেশ ওদিকে যাচ্ছে। এখন সরকার যদি আসলেই মব না চায়, আমরা কিন্তু আসলে মব থাকুক, এটা কাম্য নয়। জনগণ আইন নিজে, মব বলতে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে, এটা কাম্য নয়। এটা সভ্য দেশে থাকতে পারে না। আইনের শাসন থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনের শাসন নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত মব চলবে, এটা হচ্ছে আমাদের অবস্থা। যেমন সরকার আওয়ামী লেসপেন্সারদের ধরতে পারে না, এই জন্য আমরা জনগণ ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে দিই। কিন্তু সরকার ধরতে পারলে কি আর জনগণ যাওয়ার দরকার হতো? এক সাবেক সিইসি কে ধরে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে দিয়েছে। পুলিশ নিজেরা ধরলে কি এই ঘটনা এরকম ঘটতো? অতএব সরকারের ব্যর্থতার কারণেই মব, রাষ্ট্রের ব্যর্থতার কারণেই মব। যতদিন রাষ্ট্র ব্যর্থ হবে ততদিন পর্যন্ত বিপ্লবী জনতার মব চলবে। তবে এই জায়গায় যেহেতু সরকার অলরেডি স্ট্রিক্ট অবস্থান নিয়েছে, অ্যাট এনি কস্ট তারা ধানমন্ডি 32 রক্ষা করবে, ওখানে কাউকে বুলডোজার চালাতে দিবে না, এটা ইউনূসের সিদ্ধান্ত। এজন্য আবার আওয়ামী লীগের কোন রেলিক, আওয়ামী লীগের কোন কেবলাও রক্ষা করতে পারবে না। কতক্ষণ আপনি পাহারা দিবেন? জনগণ ওটা ভাঙবেই। এজন্য সরকারের সামনে একটা রাস্তা আছে, একটা বুদ্ধি দিই। অনেকের কাছে অফলাইনেও সরাসরি সরকারের কর্তাব্যক্তি অনেককে বলেছি, যদি এটা করতে পারে তাহলে সরকার তার মান রক্ষা করতে পারবে। নইলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা এই ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিবে। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না, ঠিক আছে, যে জনগণকে যেতেই দিবে না, ঠিক আছে, সরকার চাইলে ফেরাতে পারে, কিন্তু পার্মানেন্টলি ফেরাতে পারবে না। আপনি একদিন 2 দিন ফেরাবেন, তারপরে জনগণ যাবে, আরো বেশি জনগণ ঐক্যবদ্ধ ভাবে যাবে। স্কুল কলেজের শিক্ষার্থীরা হাজার হাজার যাবে, আপনি পারবেন না ঠেকাতে। কতজনকে কতদিন পিটাবেন? এই জন্য সরকারের সামনে রাস্তা হচ্ছে, যদি সরকার নিজেরাই ঘোষণা দেয় যে না, ধানমন্ডি 32 থাকবে না, ওটা পাবলিক টয়লেট বানাবো, 10 কোটি টাকা বাজেট। বাংলাদেশের যত পাবলিক টয়লেট আছে, পাবলিক টয়লেট সাধারণত যেটা খাস না আম, এর মধ্যে সবচেয়ে ভালো পাবলিক টয়লেট থাকে সাধারণত, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমার অবজারভেশন অনুযায়ী এয়ারপোর্টে। যদিও এয়ারপোর্টে যে সব পাবলিক যেতে পারে তা না, এয়ারপোর্টের টয়লেট সাধারণত ক্লিন থাকে, উন্নত, কয়েক মিনিটে ক্লিন করে। আপনারা যারা উন্নত এয়ারপোর্ট গুলোতে গিয়েছেন দেখেছেন, আপনি বুঝতেই পারবেন না যেটা এয়ারপোর্ট, মানে এটা কি টয়লেট না অন্য কিছু। তো বাংলাদেশের পাবলিক টয়লেটের অবস্থা খুব খারাপ, মসজিদগুলোতে টয়লেটের অবস্থা তো আরো খারাপ। তো সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে, বাংলাদেশের সবচেয়ে উন্নত, সবচেয়ে সমৃদ্ধ পাবলিক টয়লেট, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখেছি জাপানে, ইউরোপ আমেরিকাও আছে, তবে সবচেয়ে ভালো জাপানে। এখন জাপানিজ মডেলে অথবা পৃথিবীর জার্মানিতেও ভালো, যে কোনো একটা মডেলে বাংলাদেশের সবচেয়ে অভিজাত উন্নত পাবলিক টয়লেট নির্মাণ করবো ধানমন্ডি 32-এ। 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা লাগুক, সরকার ঘোষণা দিবে, পাবলিক টয়লেট স্পেয়ার হবে, মানুষ ওখানে যাবে, ওখানে টিকিট কেটে মানুষ টয়লেট করতে যাবে। আবু জাহেলের বাড়ি যেরকম একটা টয়লেট হিসেবে আলাদা স্বীকৃতি পেয়েছে, ধানমন্ডি 32 পাবলিক টয়লেট হবে। সরকার যদি এই ঘোষণা দেয় এবং বাজেটের ঘোষণা দেয়, ঠিক আছে, বিপ্লবীদের যেতে না দিক, কিন্তু জরুরি ঘোষণা দিন
যে পাবলিক টয়লেট বানাবো উন্নত, এবং মানুষ শখের বসে তা টিকিট কেটে ওখানে দেখতে যাবে, টয়লেট জাদুঘর বা এরকম কিছু একটা করতে পারেন, এবং উন্নত সুযোগ সুবিধা থাকবে। এটা করলে এবং এটা করার পরে ঘোষণা দেওয়ার পর যদি সরকার নিজেরাই জরুরি ভিত্তিতে ধানমন্ডি 32 সরকারি উদ্যোগে মাটির সাথে মিশিয়ে দেয়, তারপরে টয়লেট নির্মাণ কাজ শুরু করে, পরিস্থিতি শান্ত হবে। নইলে জনগণেই ওই বুলডোজার দিয়ে ভাঙবে। আপনি আজকে ঠেকাবেন, কালকে পারবেন না, কালকে ঠেকাবেন, পরশু ঠেকাতে পারবেন না। এখানে বিপ্লবী জনতার একটা বড় গোষ্ঠীর ইনভেস্টমেন্ট আছে, বা তাদের সময় শ্রমের ইনভেস্টমেন্ট আছে। পিনাকি, ইলিয়াস এরা লেগেছে, এবং এনসিপির ছেলেদেরও একটা বড় অংশের আগ্রহ আছে। জামাত শিবির সাধারণ জনতার আগ্রহ আছে, কিন্তু জামাতের হাইকমান্ড, বিএনপির হাইকমান্ড তারা এগুলো সমর্থন করে না। তাদেরকে ছাড়াই আগেও করেছে, এবারও করবে। তাদের লোকজন অনেকে উৎসাহিত হয়ে ওখানে যাবে ওই বুলডোজার দিয়ে ভাঙতে। অতএব ইউনূসের সামনে রাস্তা একটাই, তারা নিজেরাই যদি পাবলিক টয়লেট বা এরকম কোন একটা স্থাপনা নির্মাণের ঘোষণা দেন সরকারের পক্ষ থেকে, এবং তারা ঘোষণা দেন যে ঠিক আছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা কালকে থেকে ভাঙা শুরু করব, তাহলে এই মব ঠেকাতে পারবে। এবং এটা ইউনূসের জন্য একটা সুপ্রিম সিদ্ধান্ত হবে, একটা স্মার্ট সিদ্ধান্ত হবে, যারা ইউনূস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। মব লাগে না, মব কন্ট্রোল করে সরকার নিজেই জনগণের দাবি পূরণ করতে পারে। কারণ জনগণের স্পিরিট আপনি সরকারও আপনি দমন করতে পারবেন না। সরকার এরকম কিছু করতে পারে, আমরা পরামর্শ দিয়েছি। এখানে ধানমন্ডি 32-এ যে লাঠিচার্জ বা সাউন্ড গ্রেনেড বা আহত করা বিপ্লবী জনতা, এটা প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত। ইউনূস সরকারের পক্ষ থেকে হাসিনার রায়ের প্রতিক্রিয়া যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে রায় পরবর্তী সময়ে কোন ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনা প্রসূত আচরণ, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। এবং বলা হচ্ছে যদি কেউ মানে হুমকি দিয়েছে ইউনূস সরকার আরো স্পষ্ট করে জানাচ্ছে যে কোন ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। মানে এটা মূলত ওই, এখানে তো অরাজকতা, বিশৃঙ্খলা, আগুন সন্ত্রাস এগুলো তো করছে আওয়ামী লীগ, কিন্তু এখানে ওইগুলোকে ইঙ্গিত করা হয় না, ওগুলোর বিরুদ্ধে অ্যাকশন চলছে। এখানে সরকারের ইঙ্গিত মূলত ধানমন্ডি 32 কেন্দ্রিক যদি কিছু বাড়াবাড়ি কেউ করে সেটাকে কঠোর হস্তে দমন করবে, কঠোরভাবে দমন করবে। এবং ইউনূস সরকার ধানমন্ডি 32-এ যারা যাবে তাদের দমন করার ঘোষণা দিচ্ছে, কিন্তু পারবেন না। বিপ্লবী জনতাকে এভাবে দমন করা যায় না। দমন করার একটা রাস্তা যেটা শিখিয়ে দিয়েছি, যে আপনারা নিজেরাই ঘোষণা দেন যে পাবলিক টয়লেট। অতএব দর্শক স্পষ্ট হলো যে ইউনূস নিজেই ধানমন্ডি 32-এর এই ঘটনার নেপথ্যে ঘটনা ঘটিয়ে দিয়েছেন, এবং চূড়ান্ত দফারফা হবে, হয় সরকারকে ওটাকে পাবলিক টয়লেট বানাতে হবে, নইলে জনগণ টুডে আর টুমোরো ধানমন্ডি 32-কে বুলডোজার দিয়ে মাটির সাথে গুঁড়িয়ে দিবেই।